বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করছি তাওয়া চিকেন। হাতের কাছে থাকা মশলা দিয়ে রান্না করা যায়। তাওয়া চিকেন খেতে দারুণ মজা হয়। ভাত, রুটি, নান এবং ভাতের সাথে পরিবেশন করা যায়। আর আজকে এই তাওয়া চিকেন রান্নাটা খুবই সহজভাবে দেখিয়েছি। আর যারা কখনো রান্না করেনি তাদের জন্য একদম সহজ হয়ে যাবে তাওয়া চিকেন রান্নার জন্য। আজকে আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া চিকেন নিতে পারেন। এখানে চিকেন আমি একটু বড় বড় করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো করে নিতে পারেন। রান্নার জন্য চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে এসেছে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা একসাথে ভেজে নিচ্ছি। যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর এখানে আগে থেকে কেটে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর আদা রসুনের সাথে ভেজে নিব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর চুলার আঁচটা মাঝারি রেখে তারপর চিকেনটা ভেজে নিব। চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। তাও চিকেন রান্নায় কিন্তু পানি ব্যবহার করব না, পুরোটা রান্না কিন্তু মাঝারি আঁচে রান্না করব। আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ জিরার গুঁড়া, এর থেকে বেশি দেওয়া যাবে না। 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ জিরার গুঁড়া, এর থেকে বেশি মশলা আর তাওয়া চিকেনে লাগবে না। এখন এই সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিব টমেটো কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এইভাবে কেটে দিয়েছি। আপনারা চাইলে গোল গোল করে ছোটো করে কেটে দিতে পারেন। আমি আমার সুবিধার জন্য এভাবে দিয়েছি, কারণ আসলে ঝালটা আমার বাচ্চারা এতটা খায় না, আমি আগেও বলছি। সেজন্য এগুলো দেওয়ার পর 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। আর 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তারপর নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আছে তাওয়া চিকেনটা রান্না করতে হবে কোনো রকম পানি ছাড়া। এখন আমাদের তাওয়া চিকেন রান্না হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করার পালা। আমার রেসিপিটা ফলো করে এইভাবে তাওয়া চিকেনটা বাসায় একবার হলেও তৈরি করবেন। তবে পরোটা দিয়ে খেতে আসলে খুবই ভালো লাগে। একবার ট্রাই করবেন বাসায়। আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।